জীবাশ্ম জ্বালানির নির্ভরতা কমাতে অনেক দেশই এখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা ভাবছে, কিন্তু এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে জাপানের অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। 2011 সালের 11 মার্চ এক ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল জাপানের ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়েছিল তেজস্ক্রিয়তা। ভয়াবহ সেই দুর্যোগে মারা গিয়েছিল হাজারো মানুষ। 1.5 লাখ মানুষকে ছাড়তে হয়েছিল ঘরবাড়ি। বিশ্বের অন্যতম ভয়াবহ এই পারমাণবিক দুর্ঘটনার পর বদলে গেছে বহু হিসেব নিকেশ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এড়িয়ে চলার চেষ্টা করছে টোকিও, কিন্তু প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ক্ষমতায় আসার পর এই দৃশ্যে আমূল পরিবর্তন এসেছে। ফের পারমাণবিক শক্তির কথা ভাবছে জাপান। তাকাইচির এই ভাবনা বুমেরাং হবে না তো? একসময় পারমাণবিক শক্তির বড় সমর্থক ছিল জাপান। দেশটির 54টি রিয়েক্টর থেকে মোট বিদ্যুতের 30% যোগান আসত পারমাণবিক শক্তি থেকে। কিন্তু ফুকুশিমা দুর্ঘটনার পর জনমত হঠাৎই পারমাণবিক শক্তির বিরুদ্ধে চলে যায়। নিরাপত্তা পরীক্ষা ও উন্নয়নের কাজের জন্য বন্ধ করে দেয়া হয় সব রিয়েক্টর। পরে 2012 সালে এসে পারমাণবিক শক্তি ধীরে ধীরে বন্ধের সিদ্ধান্ত নেয় জাপান সরকার। অবশ্য এর 2 বছর পরেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসে টোকিও। এরপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও রিয়েক্টরগুলো পুনরায় চালু করার প্রক্রিয়া খুব একটা এগোয়নি। অনেক রিয়েক্টর স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে, যা এখন আবারও চালু করার উদ্যোগ নিয়েছেন তাকাইচি। জাপানের বর্তমান প্রধানমন্ত্রী পারমাণবিক শক্তির সবচেয়ে বড় সমর্থক, যার প্রমাণ এরই মধ্যে দিয়েছেন তাকাইচি। নির্বাচনে জয় পাওয়ার পরপরই রিয়েক্টর দ্রুত চালু করা এবং নতুন পারমাণবিক প্রযুক্তি উন্নয়নের পরিকল্পনা নিয়েছেন তিনি, যার লক্ষ্য ব্যয়বহুল আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো। সেই লক্ষ্যে গত জানুয়ারিতে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াজাকি কারিওয়ারের 60টি রিয়েক্টরের একটি পুনরায় চালু করেছেন তিনি। যদিও এখনো জাপানে চালু হওয়ার মতো 33টি রিয়েক্টরের মধ্যে 18টি চালু হওয়া বাকি। তাকাইচির এমন পারমাণবিক শক্তিপ্রীতির পেছনে বৈশ্বিক পরিস্থিতির প্রভাবও বেশ প্রবল, কেননা মধ্যপ্রাচ্য থেকে জাপান তার 95% তেলের চাহিদা মেটায়। ইরান যুদ্ধের প্রভাবে যা এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে। অন্যদিকে এআই ডেটা সেন্টারে দ্রুত বিদ্যুতের চাহিদা বাড়ছে, যে কারণে পারমাণবিক শক্তির দিকে জনমত বাড়ছে। সম্প্রতি এক জরিপে দেখা গেছে দেশটির 51% মানুষই এখন রিয়েক্টরগুলো পুনরায় চালুর পক্ষে। তবে মাঝে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বাজে অভিজ্ঞতার কারণে এই খাতে দক্ষ জনবল পাওয়া বেশ কঠিন। নিরাপত্তা উদ্বেগও যথেষ্ট। কাজে অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে নতুন পারমাণবিক কেন্দ্রগুলোকে আরও বেশি নিরাপদভাবে নকশা করায় জোর দিচ্ছে জাপান। এক্ষেত্রে রিয়েক্টর ভবনের ছাদ স্টিল প্লেট ও কংক্রিট দিয়ে শক্ত করা হচ্ছে, যাতে বিমান আঘাত করলেও সেটি প্রতিরোধ করতে পারে। এছাড়াও রিয়েক্টর ঠান্ডা রাখার জন্য নির্ভরযোগ্য প্রাকৃতিক সঞ্চালন ব্যবস্থা রাখা হচ্ছে, কেননা অতীতের ভয়াবহ সে অভিজ্ঞতার সম্মুখীন আর দ্বিতীয়বার হতে চায় না জাপান।